Hey creative people, this is Notu and welcome back to my channel. আজ আমরা কিছু বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই ক্যানভাসটা বানাবো। তাহলে ভিডিও শুরু করা যাক, তবে তার আগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ক্যানভাস বানানোর জন্য সবার প্রথমেই আমাদের লাগবে এই ধরনের একটা কাঠের ফ্রেম, হাতুড়ি, একটা কাঁচি, ফেভিকল গ্লু, কিছু আলপিন বা বোমা পিন এবং সুতির কাপড়। আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজোর পর এই কাপড়টা বেঁচে গিয়েছিল, আমি ওটাই নিয়েছি। তোমরা চাইলে বাবার ধুতিও নিতে পারো। সবার প্রথমে আমরা কাঠের ফ্রেমটাকে রেডি করে নেব। আমার এটা রেডি করাই ছিল, তবে তোমাদের কাছে না থাকলে তোমরা 4টে কাঠ দিয়ে আয়তকার আকারের এই ধরনের ফ্রেম বানিয়ে নিতে পারো। সবার প্রথমে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে কাপড়ের মাপ নিয়ে আমরা কাপড়টাকে কেটে নেব। এখানে আমি ফ্রেম থেকে 4 কড়া দূরত্ব পর্যন্ত মাপ রেখে কাপড়টাকে কেটে নিয়েছি। কাপড় কাটার পর আমরা কিছু আলপিনের সাহায্যে টান টান করে ফ্রেমের চারপাশে কাপড়টাকে মুড়িয়ে দেব। খেয়াল রাখতে হবে কোথাও যেন একটুও লুজ না থাকে। আমার এই ভোঁতা কাঁচিটার জন্য আমার কাপড়টা কাটতে একটু ঝামেলা আমাকে পোয়াতে হয়েছে। তোমাদের ভালো কাঁচি দিয়ে এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। কাপড় কাটা হয়ে গেলে ফ্রেমের উপর এটাকে টান টান করে বিছাতে হবে। এরপর কাজ আলপিনের, আর বাকিটা হাতুড়ি আর তোমার গায়ের জোরের। তবে অবশ্যই খেয়াল রেখো হাতের ওপর যেমন হাতুড়ির বাড়ি না পড়ে, না হলে রক্তাক্ত হয়ে সে আরেক কাণ্ড হবে। আর বাচ্চারা কেউ এই ভিডিওটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করলে বাড়ির বড়দের সাহায্য নিয়ে তবেই কিন্তু হাতুড়ির কাজটা করো। এরপর নেক্সট স্টেপ হলো কাপড়ে থাকা ছিদ্রগুলোকে বুঝিয়ে এটাকে একটা আসল ক্যানভাসের রূপ দেওয়া। তার জন্য মূলত ব্যবহার করা হয় জেসো, কিন্তু জেসো কেনার মতো টাকা আমাদের বোধহয় কারো কাছেই নেই। না হলে তো তুমি আর আমার ভিডিওটা দেখতে না। তো সেই জন্য চুপি চুপি ঠাকুর ঘরে চলে যাও, বা মাকেও বলতে পারো। আমি মাকে বলেই এই খড়িমাটিটা নিয়েছিলাম। এগুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানে ইজিলি পেয়ে যাবে। 5 টাকা বা 10 টাকার কিনে আনলে প্রায় তোমার 1 বছর চলে যাবে। তো সবার প্রথমে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলো। তারপর এটার মধ্যে ফেভিকল মিশিয়ে ফেলো। এখানে 5 টাকার প্যাকেটের পুরোটা ফেভিকলই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরেও মনে হচ্ছিল এটা শুকনো শুকনো আছে। এরপরে আমি কিছুটা জলও এর মধ্যে ইউজ করেছি। এরপর আবারও হাতের কাজ আর তোমার গায়ের জোরে মিশ্রণটাকে খুব ভালোভাবে তোমার হাতের সাহায্যে গুলিয়ে নিতে হবে, যেন একটাও দানা দানা না থাকে। আমি তোমাদেরকে এত জ্ঞান দিচ্ছি বটে, কিন্তু আমার দেখো দানা দানা ঠিকই রয়ে গেছে। কোনো ব্যাপার না, ওটা যেহেতু এক ধরনের মাটি, জল পেলে এমনিই গলে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো যখনই দেখবে আর একটাও দানা দানা ভাব নেই, তখনই ওটা ক্যানভাসের ওপর উপর করে ঢেলে দেবে এবং আবারও তোমার হাতটাকে নোংরা করে ওটাকে খুব ভালোভাবে ক্যানভাসের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপর তোমার আর কোনো কাজ নেই। এবার কাজ করবে সূর্যমামা। প্রায় 5 ঘন্টার মতো আমি এটাকে রোদে দিয়ে আমার হাতটা ধুতে চলে গেছিলাম। এসে দেখেছিলাম এটা বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে। তোমাদেরকে দাঁড়াও সাউন্ডটা শোনাই। কি মনে হচ্ছে তো আসল ক্যানভাস? এবার শুধু নিজের পছন্দ মতো রং দিয়ে ছবি আঁকার পালা। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।